আসসালামু আলাইকুম। আজকে রসায়নের ষষ্ঠ অধ্যায়ের এ আর বি দুইটা বিকার। এই বিকারে দুইটা মৌল দেওয়া আছে। এই মৌল একটা দেওয়া আছে সোডিয়াম হাইড্রক্সাইড, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এই দুইটা মিশ্রণকে যদি একত্রিত করা হয়, একত্রিত করার পরে যে বিক্রিয়া সংঘটিত হবে, এই বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে যদি লিটমাস পেপার যেটা এটা প্রবেশ করানো হলে এই লিটমাস পেপারের বর্ণটা কেমন হবে আসলে। তো এখানে আমাদের প্রথম কাজটা কি, এখানে আমাদের গ্রাম দেওয়া আছে, এখানে গ্রামটা দেওয়া নেই। তো বি বিকারের যেটা আছে সেই বি বিকারের আমরা এখানে ভরটা বের করে নিলাম। তো এখানে বের হয়েছে বি এর ক্ষেত্রে কি W=SmV/1000। এখানে এস এর মান দেওয়া আছে 0.7 মোল। এখানে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, আর এখানে আয়তন দেওয়া আছে কত 600, আর 1000 এর সূত্রে হিসাব করলে 41.16 গ্রাম। এখন এখানে এই দুইটা যদি বিক্রিয়া করা হয় তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড আর সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে এখানে সোডিয়াম বাই সালফেট আর কি হবে, পানি উৎপন্ন হবে। তো এখানে সমতা করার জন্য এখানে সোডিয়ামের 2 ব্যবহার করা হয়েছে, এই জন্য এখানে 2 নেওয়া হয়েছে। আর এখানে H2O যেটা আছে, এই যে হাইড্রোজেন এখানে দুইটা আছে আর এখানে দুইটা, চারটা, এই কারণে এখানে কি 2 এখানে নেওয়া হয়েছে, তাহলে সমতা আমাদের হয়ে যাবে। তো এখানে এর আণবিক ভর আসছে 80 আর এটা হচ্ছে 98। এখন গ্রাম আমরা কয়টা পাইছি, ভর পাইছি 4টা পাইছি। 2টা পাইছি হচ্ছে আমাদের এই বিকারের আর 2টা পাইছি আণবিকের এখানে বিক্রিয়ার সময়। তো এখানে প্রথম যে মৌলগুলোর যে ভরটা দেওয়া থাকবে আমাদের উদ্দীপকে, সেই দুইটার অনুপাত আমরা বা ভাগ বের করব। কত পাইছি আমরা, এখানে দেওয়া আছে কত 50, আর এটা আমরা বের করলাম 41.16, তাহলে 1.214। আর এখানে বিক্রিয়ার সময় আমরা কত পাইছি 80 আর কত পাইছি 98। এই যে 80 আর 98 ডিভাইডেড করলে আমরা ভাগ পাইছি হচ্ছে অনুপাত, এইটা পাইছি। তো আমাদের আগেও শিখাইছিলাম যে পরের যেটা বের হবে সেটা নিচের টাক ধরবে, আর প্রথমে যেটা বের হবে সেইটা আমাদের উপরের টাক ধরবে। তো দুইটার মধ্যে আমাদের ছোট কোনটা, ছোট মান হচ্ছে এইটা, তার মানে এটা সালফিউরিক অ্যাসিড, এটা কি হবে লিমিটিং বিক্রিয়ক হবে। এখন এখানে লিটমাস পেপারের বর্ণ ব্যর্থ আছে, এই কারণে এখানে আমাদের কি হবে, সালফিউরিক যেটা অ্যাসিড যেটা লিমিটিং সেটা আমাদের বামে হবে, আর বাদ বাকিটা কি হবে আমাদের ডানে হবে। তো সালফিউরিক অ্যাসিড যদি আমাদের বামে হয় তাহলে এখানে কি করব, 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কত 80 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে। সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে অতএব 1 গ্রামে কত দেওয়া আছে 80/98 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। আর এখানে কতটা বসাবো আমাদের, এই যে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এখানে গ্রামে আমরা বের করছি কত 41.16, তাহলে এখানে 41.16 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে 80 গুণ 41.16 ডিভাইডেড বাই কত 98 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইড। তো এখানে পাবো কত 33.6 গ্রাম। তো এখন এই বিক্রিয়াটা সম্পন্ন করতে সোডিয়াম হাইড্রক্সাইডের পরিমাণ ছিল কত 33.6 গ্রাম, কিন্তু উদ্দীপকে দিয়ে রাখছে কত 50 গ্রাম, অনেক বেশি দেওয়া আছে। তো সোডিয়াম হাইড্রক্সাইড কি, এটা ক্ষার, তাহলে এটা কি দ্রবণটা কি প্রকৃতির, ক্ষারীয়। ক্ষার যদি হয় তাহলে লিটমাস পেপার কি হবে, লাল লিটমাসকে কি করবে, বর্ণ নীল করবে। তাহলে এখানে আমরা নিচে কি লিখব, যে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করতে সোডিয়াম হাইড্রক্সাইডের প্রয়োজন 33.6 গ্রাম, কিন্তু উদ্দীপক বা প্রশ্নে দেওয়া আছে বা নমুনাতে দেওয়া আছে কত 50 গ্রাম, যা অনেক বেশি। সুতরাং দ্রবণের প্রকৃতি কি হবে, ক্ষারীয় হবে। তো ক্ষার কি হবে, ক্ষার কি করে, লাল লিটমাসকে নীল করে। যদি অম্লীয় হতো বা অ্যাসিড হতো তাহলে কি হতো, নীলকে নীল করে। তাহলে এটা যেহেতু ক্ষার, এটা কি হবে, লালকে নীল করবে। এতটুকু লিখে আমাদের কি হয়ে যাবে। আশা করি সকলেই বুঝতে পারছো, সকলকেই ধন্যবাদ।